সাথী, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? হ্যাঁ তুমি জানো সারাদিন আমি সব কাজ ফেলে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। সাথী, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। কি করতে পারবে আমার জন্য? তুমি একবার বলেই দেখো না, আমি সব কিছু করতে পারবো। এটা তোমার জন্য। আমার জন্য? ওয়াও, থ্যাংক ইউ। আর তোমাকে কতবার করে বলেছি এই বিড়ালটাকে নিয়ে আসবা না? এভাবে বলছো কেন? এর নাম মিনি। আমার একে খুব ভালো লাগে। যাই হোক, একে আর নিয়ে আসবা না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। ফোনটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। হ্যালো। কালকে সারা রাত তোমার কল ওয়েটিং ছিল, আর আজকে তুমি ফোন ধরছো না। এগুলোর মানে কি সাথী? হ্যাঁ, কালকে তোমাকে বললাম না মাসি বাড়িতে এসেছি, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। কোথায় এখন তুমি? এই তো মাসি বাড়িতে রয়েছি। তোমার আশেপাশে কেউ আছে নাকি? আরে হ্যাঁ, মা মাসিরা সবাই রয়েছে। ও, আরে বেশিক্ষণ কথা বলতে পারবো না, মা আছে। একটু বেরোতে পারবা আজকে? না, আজকে তো হবেই না, আমরা তো কালকে বাড়ি যাব। দেখো সাগর, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। ও আচ্ছা, তাহলে তোমাকে কি বোঝা উচিত তুমিই বলো। কি হলো, চুপ করে আছে কেন? কথা বলো। আর তোমার পাশে তো তোমার মা। বাহ, তোর মাকে তো আমি দেখতেই পাচ্ছি। কে তুমি? ওর সাথে এভাবে কথা বলছো কেন? আরে ভাই, কে রে তুই? সাথে তুমি কিছু বলছো না কেন বলো? এই, ও কি বলবো? কি বলবে? সাথী, তুমি আমার সাথে চলো। আমি জানি মালটা তোমাকে ভুলভাল বুঝিয়েছে। তুমি আমার সাথে চলো, বিশ্বাস করো আমি সব কিছু ভুলে যাবো। আমি তোমাকে ক্ষমা করে দেবো সাথী, তুমি প্লিজ আমার সাথে চলো। সাথী, তোমাকে আজকে ডিসিশন নিতে হবে। তুমি ওর সাথে থাকবে না আমার সাথে? পাগল হয়ে গেছিস নাকি তুই? কি হয়েছে তোর? কি করছিস তুই এগুলো? মাথা ঠিক আছে তো তোর? কি হয়েছে তোর? সমস্যাটা কি? তোর এরকম অবস্থা তো আগে কখনো দেখিনি। আমাকে বল খুলে কি হয়েছে। ভাই, আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি পরীক্ষা দিয়েছি, না আমি খেতে পেরেছি, না শান্তিতে ঘুমাতে পেরেছি। বাবার টাকাগুলো সব আমি ধ্বংস করে ফেলেছি ভাই। না আমি এদিকে যেতে পারছি, না আমি ওদিকে যেতে পারছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ভাই। মরা ছাড়া আমার কোনো উপায় নেই। আরে কি বলছিস সব তুই? পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস? কিচ্ছু হবে না তোর, আমি আছি তো। চ আমার সাথে ওঠ, চ। তুই বস এখানে, আমি জল নিয়ে আসি। কি হয়েছে? খিদে লেগেছে তোমার? খাবা তুমি? নাম কি ওর? ওকে রাস্তায় ফেলে চলে গেছো না? তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? এত ছোট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে কখনো ভেবেছো? ওরা কথা বলতে পারে না, কিন্তু ওদের কষ্ট তো হয়, কখনো এটা বোঝার চেষ্টা করেছো? আরে বর্ণালী, তুই এখানে? আরে ভাই বলিস না, এই ছোট্ট একটা বাচ্চাকে রাস্তায় ফেলে চলে এসেছি।
মাথাটা গরম হয় না, তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হও, ওটা আমার দাদা হয়। আসলে ওর মন মেজাজটা এখন ভালো নেই, তাই কি করছে না করছে ও নিজেই বুঝতে পারছে না। সে যাই হোক, যেটা যত্ন নিতে যায় না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? তো দাদাকে বল ঠিক মতো ওর যত্ন নিতে। যাক, তাহলে ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেছে। তুই তাহলে বিড়ালটাকে নিজের কাছে কয়েকদিনের জন্য রাখ। কি রে, তোর কোনো সমস্যা আছে এতে? তাহলে এক কাজ কর, বিড়ালটা দিয়ে দে। তারপর কি অবস্থা, কোনো ঝামেলা করেনি তো? না তো, ও তো একদিন লক্ষ্যে একটা বাচ্চা, তাই না? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে অনেক বেশি ভালোবাসো। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া আমার লাইফে আর কেউ নেই। কেন? তোমার ফ্যামিলি, বাবা মা কোথায় থাকে সবাই? তুমি কি এখানে একা থাকো? আমি আসলে অনাথ। ছোটবেলা থেকে বাবা মা কি জিনিস বুঝিনি, বাবা মায়ের ভালোবাসাও পাইনি কখনো। কেউ কেউ ওই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা টাইম দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আর তারপর তুমি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে নিজের জীবন দিতে গেছিলে? সিরিয়াসলি, এই যুগে এমন কেউ করে? মজা নিচ্ছ তাই না? নাও নাও, মজা নাও। মজা না, সত্যি বলছি, তুমি অনেক ভালো একটা মনের মানুষ। শোনো, নিজের জীবনটা এইভাবে শেষ করে দিও না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো তোমাকেও দেবে, সেটা ইগনোর করো। হ্যাঁ বাবা, না না তুমি চিন্তা করো না, আমরা টুকটুক স্ট্যান্ডে পৌঁছে গেছি। আরে বললাম তো এক্ষুনি চলে যাবো। তোমার বৌমা ও একটু খাবার কিনতে গেল। হ্যাঁ হ্যাঁ। সাগর, বাবা আমি পরে ফোন করছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কি করে হলো? সব কিছু ঠিক আছে তো? তুমি ভালো আছো তো? আমি ভালো নেই। ওই আশিক আমার জীবনটা শেষ করে দিয়েছে। ও তো একটা নেশাখোর, প্রতিদিন এসে রাত্রিবেলা আমাকে মারধর করে। তুমি কাউকে কিছু জানাওনি কেন? কাউকে বলার সুযোগই পাইনি। ও তো আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছিল। ওর জন্য আমি আমার লাইফ, ফ্যামিলি সব হারিয়ে ফেলেছি। ও তো একটা ক্যারেক্টারলেস চিটার ছিল। বাদ দাও, যাওয়া তো হয়েই গেছে। ভালো থাকার চেষ্টা করো, জীবনটা অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো ছিলাম না। একটা ভুল মানুষকে বিশ্বাস করে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করে কেউ এইভাবে চিট করে? দুনিয়াটা কি আজব তাই না? আজকালকার এই দুনিয়ায় বিশ্বাসের মূল্য কজনই বা দিতে পারে। আজকালকার এই দুনিয়ায় চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই না চকলেট। তোমার এই চকলেট খুঁজতে এতক্ষণ লেগে গেল? আরে এখানে তো কাছাকাছি কোনো দোকানই ছিল না। আর ইনি কে? আরে হঠাৎ করেই দেখা হয়ে গেল। তোমাকে বলেছিলাম না সাথীর কথা। ভালোই আছে মনে হয় তোমরা। তা ভালো থাকবো না কেন? নিশ্চয়ই ভালো আছি। এই চলো তো। দুনিয়াটা কি আজব তাই না? কেউ যদি কাউকে ভালোবাসে, সময় থাকতে সে তার মূল্য দেয় না, অথচ যখন তার মূল্য দেয় সে তার কাছে থাকে না, তখন তার আফসোস ছাড়া আর কোনো কিছুরই করার থাকে না।